গুড মর্নিং। আজকে আমাদের পুরীতে সেকেন্ড ডে। কালকে রাতে আমরা সবাই এত টায়ার্ড হয়ে গেছিলাম কি আপনাদেরকে আর কিছুই দেখানো হয়নি। তো এই হচ্ছে আমাদের হোটেল রুমটা বেশ বড় আর ভীষণ পরিষ্কার। হোটেলের নামটা আমার এক্ষুনি মনে পড়ছে না, কারণ কি কালকে রাতে যখন হোটেলে ঢুকেছিলাম তখন আর এইসব কিছুই দেখার অবস্থায় ছিলাম না। তো যেটা সব থেকে ভালো লেগেছে সেটা আপনাদেরকে রুমের ব্যালকনিটা, আমি শুধু ব্যালকনির গেটটা খুলছি আর আপনারাই দেখুন এই ব্যালকনি থেকে সৌন্দর্যটা, একদম সামনে সি বিচটা। দেখুন এই ভোরবেলায় সানরাইজের সময়টুকু সমুদ্রের এইরকম রূপ, কিছু বলার ভাষা নেই। এত ভালো লাগছে দেখতে, চারদিকটা এত শান্ত আর এতটাই ভালো লাগছে যে কি বলবো। আমরা যাব এখানে একদম সমুদ্রের সামনে, আমরা এখন যাব সানরাইজটা দেখার জন্য শুধুমাত্র, কিন্তু আপাতত মনে হচ্ছে হোটেলে তালা বন্ধ আছে। ওটা আমাদেরকে একবার নিচে গিয়ে দেখতে হবে। এই হচ্ছে হোটেলের সামনে রাস্তাটা, আমরা দুজনে মিলে যাচ্ছি হচ্ছে সমুদ্রের পাড়ে। পুরো দেখেছেন সব অন্ধকার, এখনো কেউ ওঠেনি ঘুম থেকে, আর আমরা উঠে পড়েছি সমুদ্রের কাছে যাবো বলে। তো চলুন যাওয়া যাক, দেখি যেতে পারি। আর এই যে কোনো রকমে পাঁচিল টপকে আমরা সমুদ্রের সামনে এলাম। পাঁচিল টপকে, কারণ এই যে আমি একটু আগেই দেখালাম যে গেটে তালা বন্ধ ছিল, তো আমরা নিচে খুঁজছিলাম যে সিকিউরিটি কেউ আছে কি না। তো দেখলাম ওখানে কেউ নেই, আর একটা রুম ছিল যেটা বন্ধ ছিল, সিকিউরিটি রুমটা, রিসেপশনের রুমটা পুরো বন্ধই ছিল। তো ওই জন্য আমরা কোনো রকমে পাঁচিল টপকে, সাইডে একটা ছোট্ট পাঁচিল ছিল, ওটা টপকে আমরা এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি। ভোরবেলায় সমুদ্রের এইরকম দৃশ্য সত্যি একটা মন কাড়া বিষয় আর কি। এই সৌন্দর্য বলে বোঝানো যাবে না, আর নিজের সামনে দাঁড়িয়ে সেটাকে উপভোগ করা, সেটা তো সত্যিই বলার কোনো ভাষা নেই। পার্ক থেকে ওরা এখন ভীষণ খিদে পেয়ে গেছে, তাই জন্য ম্যাগি খেতে চলে গেছে এখানে। কি খাবে? ম্যাগি। কটা বাজে এখন? সকাল 5:30। আর এই যে ওর ম্যাগি খাওয়া শেষ হওয়ার পরে আমরা হাঁটতে হাঁটতে একটু দূরের দিকে এসছি। আর এই যে মেঘের আড়াল থেকে সূর্য মামা কিন্তু একটু একটু উঁকি দিচ্ছে। তো চলুন, বৃষ্টিও শুরু হয়ে গেছে আর ছাতাও নেই, তো এবারে হোটেলে ফেরা যাক। আমার মা নাইটি পরেই চলে এসেছে চা খেতে। আমরা এখন সবাই মিলে বেরিয়েছি চা খেতে। জয় জগন্নাথ। এখন চা খেতে সবাই বেরিয়েছি। হ্যাঁ, তোমরা চা খাও আর আমরা এদিকে এখন হাঁটবো। আমি বেরিয়ে পড়েছি, আমার মারা যে হোটেলটায় আছেন এখন সেই হোটেলটাতে যাচ্ছি। তো আমি একাই বেরিয়েছি, বাকিরা এখনও কেউ আসেনি। তো এখন যাচ্ছি ওই হোটেলে। এখন আমরা ব্রেকফাস্ট করব, দেন ব্রেকফাস্টের পরে আমরা সমুদ্রে নামবো। তার জন্য আমি একদম রেডি করেই বেরিয়েছি, যাতে করে আবার হোটেলে উঠতে হোটেলে যেতে না হয় চেঞ্জ করার জন্য। একদম রেডি হয়ে বেরিয়েছি। এটা পরেই সমুদ্রে নেমে যাবো, সমুদ্রে নামানি যেন কোনো রকম দেরি না হয় সেই জন্য। তো চলুন আগে মায়েদের হোটেলে যাই, তারপরে দেখাচ্ছি আমরা ওখানে আর কি করলাম। তো এই যে হোটেলে আর যেতে লাগেনি, ওরা অলরেডি হোটেলের নিচে নেমেই গেছিলো। আর আমরা এখন সবাই মিলে চলে এসেছি সমুদ্রের পাড়ে, সমুদ্রের একটু মজা নিতে আর অবভিয়াসলি স্নান করতে। তো এখানে আমি নামার আগে সবাই আগে নেমে গেছে, কারণ কি আমাকে এখন দায়িত্ব দেওয়া হয়েছে আমি যেন সবার সুন্দর সুন্দর ছবি তুলে দিই, তারপরেই যেন আমি ফোনটা রেখে সমুদ্রে নামি। তো চলুন, অনেক ছবি টবি তোলা হয়ে গেছে, আমারও আর ধৈর্য ধরছে না, এবার আমিও নেমে পড়ি। আর এই যে স্নান টান করার পরে খুব জোর খিদে পেয়ে গেছিলো সবার, তো ওই জন্য আর কোনো রকম তাড়াহুড়ো দেরি না করে তাড়াহুড়ো করে কোনো রকমে আমরা এখন খেতে চলে এসেছি। তো আমরা সবাই মিলে একসাথেই খেতে বসেছি, সামনেই একটা হোটেলের সামনে একটা রেস্টুরেন্ট ছিল, ওখানেই খাচ্ছি আমরা আজকে। আর এখানে খাওয়া দাওয়ার পরে তারপরে আমাদের আবার একটু বিকেলে বেরানোরও প্ল্যান আছে। তো
তো চলুন খাওয়া দাওয়াটা শেষ করি, এবারে ভিডিওটিও এই পর্যন্তই। ও আর আপনাদেরকে তো দেখানোই হয়নি কি কি খাচ্ছি। তো এখানে ভাত নিয়েছিলাম, এখানে আলু পটল তরকারি ছিল, ডাল, আলু ভাজা, ছানার কোফতা, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এটাই হচ্ছে আজকে আমাদের খাবার। তো চলুন, ভালো থাকবেন সবাই, টাটা।